সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর দেখো, আজকে যে আগের দিন ডিমের পাতাটা আনা হয়েছিল, তো ওটা আমি রাখিনি আর কি ফ্রিজে, ওটাই ঢুকাবো। আর বাইরে সকালবেলায় তো প্রচণ্ড কুয়াশা ছিল, একটু পরে আবার কুয়াশাটা ছেড়ে যাবে। এই হরলিক্সটা না আমার সেদিন বোনের শাশুড়ি মা এনেছিল হরলিক্স, আর এই মৌসুমি এনেছিল আর কি। তো ওটাই দেখাচ্ছিলাম, ওটাকে রাখবো আর কি ঠিক করে। আগে ডিমগুলোকে ঢালবো। ডিমগুলোতে আমি ঝুড়িতে রেখে তারপরে ফ্রিজে রাখি। তো এটা আবার অন্য কোন দোকান থেকে এনেছিল। ডিমটা না অনেক বড় বড় আর কি সাইজটা। আর ওকে তো এখন রোজ ডিম সেদ্ধ দিচ্ছি সকালে। তো উঠেই আমি আগে ডিমগুলো করছিলাম। আর পাশে পাখির ফলগুলো বের করে রেখেছে, ওই বের করেছে পাখির ফলগুলো, নাহলে ফ্রিজে থাকে তো পুরো ঠান্ডা হয়ে থাকে। তো ওটাই বের করছিল। এরপরে আমি বিছানা তোলা হয়ে গেছে। আমি এই ডাইনিং টেবিলটা একটু মুছে ঘর দুয়ারগুলো ঝাড় দিব বলে আমি ভাবলাম চলো আগে এগুলোকে রেখে নিই, তারপরে এটা পরিষ্কার করে ঘরগুলোকে ঝাড় দেবো আর কি। এবার মাঝখানে আমি তো মাসে একবারই নিয়ে আসি ডিমের পাতা। এবার তো আমাদের ছিল বলে ডিমটা আনিনি সেদিন। তো আর ওই যে কাঠবাদামটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাই বার করছিলাম আর কি। কাঠবাদামটা না আগে বাইরে রাখতাম ভিজিয়ে, তো দেখি আরশোলা খেয়ে নিত, ঢুকতো কী করে বুঝতে পারি না। তো এখন আমি ফ্রিজে রাখি আর কি, সকালে বের করে রাখি উঠে। তারপরে এখানে চলে আসলাম নিচে, মেয়ে আবার স্কুলে যাবে। এই যে কত মাসে ডিম সেদ্ধ বসিয়েছি, 2টো করে দিতাম, তো সেই ক্যাচাল করে খাবো না 2টো ডিম, তো একটাই বসিয়েছি আজকে। এদিকে হবে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে। আর এটা হচ্ছে যে গাজর, বিনস, বিট এগুলো দিয়ে না ভাজা করছিলাম। এই ভাজাটা মেয়ে খুব ভালো খায়, তো ভাবছি ওকে ঘি দিয়ে এই ভাজা দিয়ে খাইয়ে দিব সকালে। ওর স্যার আসছে, সায়েন্সের টিচার আসছে আর কি, ও পড়াচ্ছে। পড়িয়ে গেলে ও স্নান করে রেডি হবে, আমি আজকে খাইয়ে দিব। কারণ আজকে না ছুটি হতে হতে একটু লেট হয়ে যাবে, ওর জন্য খুব তাড়া ছিল আর কি ওরও। হ্যাঁ, ডিম সেদ্ধটাও হয়ে যাচ্ছে। ডিম সেদ্ধটা ও আসবে আর কি, এসে ডিম সেদ্ধটা আর কি দিবে আর কি। তো খাবে আর কি। আমার না কাশ হচ্ছে একটু। আর আমাদের রিয়ামা এখন স্কুল থেকে আসলো, আর আমার মেয়ে স্কুলে যাচ্ছে। এক বোন আসে আর এক বোন যায়, এটাই হয় আর কি। তো ভাইও দেখি তখনই আসলো, মেয়ে বেরোচ্ছে, তো বললাম আর কি তো ভাই শ্রেয়াকেও দিয়ে আসো। আর এই দেখো বাবা আজকে কত বাজার এনেছে, সব সবজি বাজার, বেগুন, আলু, সিম, ফুলকপি, আরও মটরশুঁটি ছিল। তো এগুলো এখন গুছাবো আর কি আমি। আর মা ওদিকে লঙ্কা ঢালছে, বাবা হাত ধুচ্ছে, খাবে আর কি। আর এই দেখো একে কখন খেতে দিয়েছি, এখনও খাওয়া হয়নি ওর। মাছ ভাজা দিয়ে খেতে দিয়েছিলাম, তো খেয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো মণি পাপার সাথে বসেছিল, মোবাইলটা দেখতে দেখতে খাচ্ছিল আর কি। মণি পাপার হয়ে গেছে, বাস ওর লেট। আর এই বাঁধাকপিটা করেছিলাম না, আর মা করেছিল ছোটো মাছ চচ্চড়ি। বাঁধাকপিটা আজকে এত ভালো লেগেছে, আমি করেছি, আমি বলছি আর কি, ভালো হয়েছে আর কি। আর মাছ চচ্চড়িটা আমি করতে পারিনি, কারণ আমার ওপরে আজকে ঘর মোছাও হয়নি, যেহেতু স্যারও আসছিল। রান্নাবাড়ি তো কমপ্লিট হলো, এখন আমার উপরে কাজ হয়নি আজকে। বললাম না, আমি যেদিন সকালে ঘর না মুছি সেদিন আমার প্রচুর লেট হয়ে যায় ঘর মুছতে। আর উপরে হচ্ছে কালকে হচ্ছে জামা কাপড় ভিজিয়েছিলাম, কাঁচা হয়ে গেছিলো, কিন্তু ওটা মেলিনি আর কি, মেলা হয়নি কালকে একটু ব্যস্ত ছিলাম। আর পায়েলের সাথে একটু বাজার গিয়েছিলাম আর কি, ওর জন্য আর জামা কাপড় মেলিনি, এখানেই আছে। তো এটা এখন মেলবো, মেলে ঘরটা মুছবো। আজকে স্নানও হয়নি, মেয়ে তো স্কুল গেল দেখলে। আর ওর পাপাও স্কুল থেকে কি ফোন আসলো নাকি, দরকার ছিল, ও তো ছুটি নিয়েছে, তো ওই যে ভাইয়ের সাথে গেল, একটু কোনো দরকার আছে হয়তো, তো চলে আসবে আবার তাড়াতাড়ি। তো চলো আমি আগে জামা কাপড়টা মেলি, তারপর হচ্ছে ঘরটা মুছবো। তো তারপর জামা কাপড় সব মেলে রেখে আসলাম। এই যে এখন শুধু কাজ বলতে ঘর মুছবো, ঘর মুছে স্নান করবো আর কি। স্নান করবো, মেয়ে তো স্কুলে গেছে, এখন তো তাড়াতাড়ি ছুটি হচ্ছে, এখন তো ক্লাস হচ্ছে না, স্কুলে স্পোর্টস আছে আর কি, ওগুলোই হচ্ছে আর কি, প্র্যাকটিস হচ্ছে স্কুলে। তো ভাবলাম এই ফাঁকে, আর কর্তামশাইও একটু বাড়িতে নেই, একটু স্কুলে কি কাজ আছে, ভাইয়ের সাথে গেল আর কি, চলে আসবে। তো ওই ফাঁকে যে এখন ঘরে আসলে তো অসুবিধে হয়ে যাবে, চলো পটাপট ঘরটা মুছে নিই। মা এদিকে হচ্ছে স্নান করে, মা ওই যে ঠাকুরের যে আগের দিন সব ধুয়েছিল আর কি, ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো ছাদ থেকে নিয়ে এসে সব গুছিয়ে রাখছিল। তারপর কর্তামশাই এসে একটু ওই কাকিদের বাড়ি রোদে এসে বসলো আর কি, বললাম না অল্প সময়ের জন্য গিয়েছিল, চলে আসছে, তো ওখানে বসছিল আর কি।
তো আমিও গিয়ে একটু রোদে বসলাম, তারপরে চলে আসলাম খেতে। ও পাশে খাচ্ছিল আর আমি ওই পাশে বসছিলাম আর কি খেতে। আর সবাই খাচ্ছিল, বাবা মা ঘরে খাচ্ছিল। তারপরে খাওয়া দাওয়া করে ওকে আজকে ফলটা তো দেওয়া হয়নি, কেননা 12টার সময় ছিল না। তো খাওয়া দাওয়া করে উপরে আসলো, শুতে আসলো আর কি। তারপরে আমি চলো আজকে আপেলটা দিই। আপেলটা তো এমনি খেতে চায় না, স্মুদি করে দিলেই খায়। তো এখন তার স্মুদিটা খাবে না, যেহেতু এক্ষুনি ভাত খেলো আর কি। তো আপেলটাকেই আমি একটু চাট মশলা, সামান্য একটু চাট মশলা দিয়ে মেখে দিব। তো তাও পুরোটা খাবে না, অনেকটা বড় তো আপেলটা, তো অল্প খাবে আর কি। চিৎকার করবে যে আমি আপেলটা নিয়ে যাবো, তো বলবে না আমি আপেল খাবো না, আমাকে কটা কাজু দাও, আমি ওটা খাবো। বলছে না, খেতে তো হবেই। আজকে সন্ধ্যের দিকে আর আসাই হয়নি, ভিডিওই করা হয়নি, কোনো ভিডিওই করতে পারিনি সন্ধ্যেবেলার দিকে। এমনি বসেছিলাম, তাও হয়নি আর কি। আর রাত্রে সেরকম রান্নাবান্না কিছু ছিল না, দুপুরের সব কিছুই ছিল আর কি। আর কালকে রাত্রেরও অল্প মাংস ছিল, তো ওটা দিয়েই হয়ে গেছে। আর মেয়েকে একটু ডিম পোচ করে দিলাম, তো এটা দিয়ে হয়ে গেছে। ওরও খাওয়া হয়ে গেছে, একটা রুটি খেলো, অল্প ভাত খেলো আর কি। আর আমারও সেরকম খিদা পাইনি, মানে খিদে ছিল না আর কি। ওই সন্ধ্যেবেলা পায়েল একটু চাউমিন বানিয়েছিল, তো ওই চাউমিনটা অল্প, আমি কিন্তু খাই না, অল্প একটু খেয়েছি, একটু লেট করে গিয়েছিল, তো ওটাই আমার পেটটা মনে ভরা আছে, খেতে ইচ্ছে করছিল না। তো আর এখন একটু যে গরম জল বসালাম ফ্লাক্সে, গরম জল বসালাম, একটু গরম জল দিব ওকে একটু, আর ওষুধগুলোও দিব। গরম জল দিয়ে খাবে না, এমনি খাবে একটু জল, আমি একটু গরম জল খাবো। খেয়ে তারপর ফ্রেশ হবো। ঠান্ডা তো প্রচণ্ড পড়েছে, আওয়াজ হচ্ছে আর কি ওটার। আর একটু গরম করে, বেশি করে গরম করে রাখি সকালে। এই যে পাখির ভুট্টাটা ফ্রিজে থাকে, তো ভুট্টাটা সকালে বের করে একটু গরম জলে ভিজিয়ে দেয় আর কি, নাহলে একদম ঠান্ডা থাকে, ঠান্ডাটা একদম দেওয়া যায় না আর কি। ওই আমি পুরো ফুটিয়ে রাখি, সকালে অল্প গরম করলেই হয়ে যায় আর কি। জলটা আপনি পুরো ফুটানো, মানে ফুটিয়ে রাখি আর কি ফ্লাক্সে, তাহলে সকালে হালকা গরম করলেই হয়ে যায়। তো এটাই করি আর কি। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করবো আর কি। আর কালকে সকালে ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে, কালকে হচ্ছে ওর সেলাই কাটার ডেট আছে আর কি। তো ডাক্তারকে ফোন করা হয়ে গেছে, ফোন করতে বলেছি, তো করেছে মনে হয়। ওই কাকুই নিয়ে যাবে আমাদের, সকালে 10টার দিকে বেরোবো আর কি। দেখি কালকে আবার কি বলে ডাক্তার। তারপর ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।